So we're going to look into DataLink layer আমরা কি অ্যাড্রেস ব্যবহার করি and ওই অ্যাড্রেসের সাথে একটা associated protocol আছে which is known as ARP. And since link layer আছে আমরা, link layer is the layer that is being used in a local area network. যখন আমরা local area network connectivity করি, that is within couple of buildings switch দিয়ে এই জায়গায় protocol তো ব্যবহার করতে হয়. So ওই একটা example protocol we'll look into which is known as Ethernet, and then again local area network হচ্ছে switch দিয়ে run করা হয়, just as network layer we used routers. So we'll talk about the switch a little bit. So প্রথম part is about MAC addresses and ARP. So MAC address আমি আসলে শুরু করব by comparing with IP address. IP address আমরা সবাই জানি is being used in network layer and it has 32 bits, right? And it is represented as such, right? Dotted decimal notation আমরা বলি প্রত্যেকটা 8 বিট একটা decimal number-এ convert করে জিনিসটাকে এইভাবে represent করা হয়. MAC address whereas contains 48 bits and each 4 bits is converted into a hexadecimal digit. So সেই জন্য we have 12 hexadecimal digit as you can see here. ঠিক আছে, that's how MAC addresses are represented. আমরা IP address use করি network layer and data link layer we use MAC address. By the way, IP address and MAC address both কিন্তু represent করে the device. একই অ্যাড্রেস আমরা একজনের জন্যই কিন্তু ব্যবহার করছি, কিন্তু ব্যবহারের you could say the functions is a bit different. যেমন IP অ্যাড্রেস ব্যবহার করি আমি ডেস্টিনেশন যাওয়ার জন্য পুরো পাথটা কোন পাথ দিয়ে যাবে এইটা, আর MAC অ্যাড্রেসটা হচ্ছে আমার হপ টু হপ, দ্যাট ইজ আমি বলছি IP অ্যাড্রেস দিয়ে আমি আসলে ঠিক করি যে আমি এখান থেকে খুলনা যাব কিভাবে, অ্যান্ড খুলনায় যাওয়ার যে মাঝখানে যে স্টপেজগুলো বাসা থেকে বাস স্ট্যান্ড থেকে আরেক জায়গায়, সো ওই ইন্ডিভিজুয়াল স্টপেজটা আমি কন্ট্রোল করি বাই ইউজিং MAC অ্যাড্রেস. ঠিক আছে, হায়ারার্কিক্যাল ফ্ল্যাট এই জায়গাটা কি? হায়ারার্কিক্যাল ইজ মিন দ্যাট IP অ্যাড্রেস আমরা গ্রুপ করতে পারি, রাইট? কারণটা হচ্ছে IP অ্যাড্রেসেস বিলং টু আ নেটওয়ার্ক, সো সেই জন্য একটা নেটওয়ার্ক রুটের আন্ডারে নেটওয়ার্কের আন্ডারে ইউ হ্যাভ মাল্টিপল IP অ্যাড্রেসেস, সো ইটস কাইন্ড অফ হায়ারার্কিক্যাল. কিন্তু ফর MAC অ্যাড্রেস ইটস অ্যাকচুয়ালি ফ্ল্যাট, মিনিং দ্যাট একটা ডিভাইস একটা নেটওয়ার্কে তোমার অনেক ডিভাইস থাকলে সব ডিভাইসকে আসলে তুমি বলতে পারো না দে বিলং টু দিস গ্রুপ অফ MAC, এবার একটু বলাটা টাফ. তো সেই জন্য উই ক্যানট গ্রুপ দেম টুগেদার অ্যান্ড সে যে এরা এই গ্রুপের. Another characteristic is that IP আমরা বলছি not portable and MAC বলছি portable. এটা আসলে অনেকটা অ্যানালজি আছে এর পরেই, যে আমাদের ন্যাশনাল আইডি যেমন as I said IP and MAC both identifies the device, দুটাই আমি একই ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করছি, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে ইটস কাইন্ড অফ লাইক মাই আমার পোস্টাল অ্যাড্রেসও আমাকে ডিফাইন করে যে আমি কোথায় থাকি, আবার ন্যাশনাল আইডিও ডিফাইন করে আমি কে, রাইট? পোস্টাল অ্যাড্রেসটা টোটাল মিলায় আমার নাম এবং অ্যাড্রেস মিলায় অলসো আইডেন্টিফাইজ মি. বাট দ্য থিং ইজ আমি এখন আছি বনানীতে, পরে যদি আমি মুভ করি ওয়ারিতে, দেন মাই MAC আমার ন্যাশনাল আইডি রিমেইনস দ্য সেম বাট মাই পোস্টাল অ্যাড্রেস চেঞ্জেস. সো তার আমি পোস্টালটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে, ইটস নট পোর্টেবল, রাইট? সো সেই ক্ষেত্রে তার কি হচ্ছে, যেটা ফর এক্সাম্পল তুমি তোমার ল্যাপটপ নিয়ে আমেরিকায় গেলা, তোমার IP অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে. কেন চেঞ্জ করতে হবে? কারণ তুমি ওইখানকার নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে ওদের IP অ্যাড্রেস ব্যবহার করতে হবে. যেমন তুমি যখন বাসা থেকে কোনো ক্যাফেটেরিয়ায় ঢুকো, তখন ওই ক্যাফেটেরিয়া যেই নেটওয়ার্ক ইউটিলাইজ করছে ওইটার একটা IP অ্যাড্রেস তোমাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট কানেক্ট. So it's not portable, and you cannot use the same address in wherever you go, right? It has to change. Whereas MAC address remains the same because it's the hardware address, so it's fixed for your device. So তুমি যেখানেই যাও না কেন তোমার MAC addressটা সেমই থাকবে. এবং ফাংশন ওয়াইজও দে আর ডিফারেন্ট. আমরা IP অ্যাড্রেস ইউজ করি টু রাউট দ্য প্যাকেট, আমি কোন নেটওয়ার্ক থেকে কোন নেটওয়ার্ক যাব, অ্যান্ড whereas MAC অ্যাড্রেস ইউজ করি হপ টু হপ, আমার এক ডিভাইস থেকে প্রথম
ফার্স্ট হপে আমি কিভাবে সেন্ড করব, এইটা আমরা মেনটেন করি অর কন্ট্রোল করি বাই ইউজিং ম্যাক অ্যাড্রেস। ওকে, সো as we have seen, it's 48 bits. Usually it's network interface card-এ ওটা মানে ফিক্স করে দেওয়া হয়। Sometimes you can change it using software, and it is usually administered বা মেনটেন করা হয় by IEEE। এবং MAC অ্যাড্রেসের যেটা আছে যে this is the MAC address which has as I said 12 hexadecimal digits. So এখানে যেটা হয় যে প্রথম 6 digits represents the organization, একে আমরা বলি organizationally unique identifier. So say Intel যদি এরকম কোনো অ্যাডাপ্টার বা ক্রিয়েট করে বা ম্যানুফ্যাকচার করে, তাহলে ইন্টেলের একটা আইডি থাকবে, এটা ওর ওই IEEE থেকে কিনে নিতে হবে ইন্টেলের বা সিসকোর। অ্যান্ড দেন ও হয়তো ওয়্যারলেস অ্যাডাপ্টার বানাচ্ছে, ওয়ার্ড অ্যাডাপ্টার বানাচ্ছে, ওই ডিভাইসগুলোকে আবার ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য সেকেন্ড 6 ডিজিটসটা ওইটা রিপ্রেজেন্ট করে ডিভাইসকে বা নেটওয়ার্ক স্পেসিফিক কন্ট্রোলার অর দ্য ওই স্পেসিফিক ডিভাইসকে সে রিপ্রেজেন্ট করে। সো তার মানে সিসকো থেকে যা ম্যানুফ্যাকচার্ড হবে সেটা ফার্স্ট 6 ডিজিট সেম থাকবে, বাট ডিপেন্ডিং অন ওয়্যারলেস অ্যাডাপ্টার না কোন অ্যাডাপ্টার না কি অ্যাডাপ্টার, সেই অনুযায়ী এই ডিভাইস পার্ট বলতে পারো, হোস্ট পার্ট বলতে পারো, উইল চেঞ্জ। ঠিক আছে, অ্যান্ড এই যে 12টা হেক্সাডেসিমাল ডিজিট আমি তো বললামই, প্রত্যেকটা ডিজিট ইজ ইউজুয়ালি কামিং ইন ফ্রম 4 bits of binary as shown in this example. এখানে যেমন হাইফেন দিয়ে এই 12টা হেক্সাডেসিমাল ডিজিট রিপ্রেজেন্ট করা হয়েছে ম্যাক অ্যাড্রেস, বাট এটা ইজ নট ফিক্সড। ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ডিসপ্লে, মানে এইভাবে তুমি ডিসপ্লে করতে পারো। ইন IP address we saw that it was a fixed display structure, right? আমার 192 মানে decimal dot another decimal dot decimal, right? Dotted decimal notation. এটা আবার we have the hexadecimal digits, but it can be separated by dots, colon, or even hyphen. Now another part to note is that আমার যে first 2 hexadecimal digit মানে first 8 bits এর মধ্যে there are 2 bits that has significance, 2 different significance. একটা তোমরা অলরেডি জানো, which is the 7 bit. 7 bit if you remember আমরা বলা হয় it's unchanged bit বলে ওরা। এই বিটটাকে যেটা ওরা বলে যদি 0 থাকে তাহলে আমি বুঝবো যে মানে এই ম্যাক অ্যাড্রেস কোনো চেঞ্জ হয় নাই বা ইটস ফিক্সড। বাট ওই বিটটার জায়গায় যদি 1 হয় তাহলে যেটা হচ্ছে যে ইট মিনস দ্যাট আমি ম্যাক অ্যাড্রেসটা দিয়ে কিছু করছি বা ম্যাক অ্যাড্রেসটার মধ্যে চেঞ্জ আনছি কিছু। সো এই 7 বিটটাকে ফ্লিপ করতে হয় ইফ ইউ ডু এনিথিং টু দ্য ম্যাক। সো ইট ইজ টু ডু দ্যাট, টু ইন্ডিকেট দ্যাট। সো নর্মালি আমার যে অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার যখন আমি দিব সবসময় 7 বিটটা 0 থাকে, যাকেই দেই না কেন, ওই IEEE ওইভাবেই দেয়। সো দ্যাট আমি যদি আমার অ্যাড্রেস নিয়ে কোনো কিছু করি তাহলে আমার ওই 7 বিটটাকে 1 করে দিতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে লাস্ট যে বিটটা থাকে সেই বিটটা 1 না 0 সেটা বলে দিবে। যদি 1 হয় দেন আই উড নো দ্যাট ইটস আ মাল্টিকাস্ট অ্যাড্রেস, আর বাকি সময় ইট উড বি আ ইউনিকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, সো দ্য টাইপস অফ ম্যাক অ্যাড্রেস IP অ্যাড্রেসের মতো উই হ্যাভ ইউনিকাস্ট, এখানে একটা ভুল আছে, মাল্টিকাস্ট and broadcast. Unicast তো বুঝতেই পারছো, ইন্ডিভিজুয়াল ডিভাইস, one individual device to another individual ডিভাইসে যেই অ্যাড্রেসটা ব্যবহার করি আমরা সেগুলোকে আমরা ইউনিক অ্যাড্রেস বলি। Multicast to you know from IP address when I'm using a particular special address which refers to a group of device, তখন ওটাকে আমি মাল্টিকাস্ট বলছি। এবং IP অ্যাড্রেসে তোমরা দেখে আসছো 224 দিয়ে স্টার্ট করা এনি অ্যাড্রেসেস আর কনসিডার্ড টু বি মাল্টিকাস্ট অ্যাড্রেস। সিমিলারলি ম্যাক অ্যাড্রেসের এই পার্টটুকু যখন দেখবা ইন আ ম্যাক অ্যাড্রেস বুঝবা যে ইটস আ মাল্টিকাস্ট। ঠিক আছে, অ্যান্ড ব্রডকাস্ট তো বুঝতেই পারছো ইটস সিমিলার টু ব্রডকাস্ট IP অ্যাড্রেস। এটা অ্যান IP অ্যাড্রেস দ্যাট ইন্ডিকেটস, যেটা দিয়ে আমি আমার নেটওয়ার্কের সবাইকে পাঠাতে পারবো, রাইট? সো আমরা দেখছিলাম in IP address we had a special broadcast address which was all ones, right? 255, 255,
একটা লিমিটেড ব্রডকাস্ট ছিল, অ্যান্ড উই হ্যাড অফকোর্স দি নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এইটারই সিমিলারিটি নিয়ে যে আমার সব বিটে 1, সো আমি যদি ম্যাক অ্যাড্রেসের সব বিটে 1 করি, মানে 48 বিটস 1, তাহলে এবং আমি প্রত্যেকটা 4 বিটকে যদি হেক্সাডেসিমাল ডিজিটে কনভার্ট করি, সো ইট বিকাম অ্যান এফ। সো সেই জন্য 12টা এফ। Whenever you see 12টা F, it means it's a broadcast address. Okay? So that's motamoti arki briefly on the address. Now we come into the concept of ARP. Now, local area নেটওয়ার্কে আমরা ডিভাইস ব্যবহার করি, রাইট? অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমসে লোকাল এরিয়া নেটওয়ার্কে যেটা হয়, সুইচ দিয়ে আমার ডিভাইসগুলো ইন্টারকানেক্টেড থাকে, এবং এভরি ডিভাইস উইল হ্যাভ অ্যান আইপি অ্যাড্রেস, এভরি ডিভাইস উইল হ্যাভ আ ম্যাক অ্যাড্রেস। আমি যখনই কোনো কিছু পাঠাতে যেতে চাই, তাহলে আমাকে বোথ অ্যাড্রেসই কিন্তু ইউজ করতে হয়, রাইট? কারণ আমার প্যাকেটের মধ্যে কিন্তু আইপি অ্যাড্রেসও ঢুকাতে হয় ইন নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ারে তো অফকোর্স উই নিড টু পুট ইন দ্য ম্যাক অ্যাড্রেসেস। সো এখন আমি আইপি অ্যাড্রেস তো আচ্ছা ঠিক আছে, আমার জানতে হবে, আই হ্যাভ টু নো, মানে আমি যদি কাউকে চিঠি লিখি, তাহলে তো আমার অফকোর্স জানতে হবে যে ও ঠিকানা না জানলে চিঠি লিখবো কেমন করে। তো সেই কারণে আইপি অ্যাড্রেস উই অ্যাজিউম যে আচ্ছা আমরা আইপি অ্যাড্রেস জানি, কিন্তু আমার যেহেতু ওই ডিভাইসের নট অনলি আইপি অ্যাড্রেস, আমার ম্যাকটাও জানতে হবে। সো ম্যাকটাকে আমি সবসময় সব ডিভাইসের ম্যাকটা আমি কি জেনে রাখতে হবে, তাহলে তো ইটস বিকামস আ বিট হার্ড। সো সেই কারণে উই ডোন্ট হ্যাভ টু নো এভরিবডিজ ম্যাক অ্যাড্রেস। আমার যখন লাগে তখন আমরা একটা স্পেশাল প্রোটোকল উইচ ইজ নোন অ্যাজ আর্প, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এটা ব্যবহার করে জেনে নিতে পারবো। সো ওর কাজ হচ্ছে যে আমি যদি কোনো ডিভাইসের আইপি অ্যাড্রেস জানি, তাহলে ও আমাকে হেল্প করবে টু গেট টু নো দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্যাট পার্টিকুলার আইপি অ্যাড্রেস, এবং সে ওটা জানার পরে আমি একটা টেবিল থাকে আমার ডিভাইসে, ওই টেবিলে আমি ওটা সেভ করে রাখবো। সো অবভিয়াসলি আইপি অ্যাড্রেসের এগেনস্টে, মানে একটা পার্টিকুলার ডিভাইসের আইপি অ্যাড্রেস কী এবং তার ম্যাক অ্যাড্রেস কী, সেটা আমি সেভ করে রাখতে পারবো। এই সেভের সাথে দেখো একটা টিটিএল আছে, দিস টিটিএল ইজ আ বিট ডিফারেন্ট। ইট রেফার্স টু যে এই এন্ট্রিটা যে আমি আর্প টেবিলে রাখলাম, এটা আসলে আমি কতক্ষণ সেভ করে রাখবো। উই ডু নট সেভ ইট ফর ইনফাইনাইট টাইম। ইউ উড থিঙ্ক দ্যাট আচ্ছা ঠিক আছে, আমি একবার জেনে নিলাম, আমার ইনফরমেশনটা তো অন্য সময় কাজে লাগতে পারে, আমি কেন সেভ করছি না? দ্য রিজন আই এম নট সেভিং ইজ দ্যাট এই আর্প টেবল, এই টেবিলগুলো থাকে হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি স্পেসে। সো এখন আমি যদি টেম্পোরারি আর্প টেবিল যদি এখন সবার ইনফরমেশন আমি চিরকালের জন্য সেভ করি, তাহলে তো আমার অনেক বড় একটা আর্প টেবিল হবে, রাইট? So it will consume a lot of memory, and we don't want that. Memory are costlier, and especially in random access memory তে যেহেতু আমরা অন্যান্য জিনিস নিয়ে আমরা টেম্পোরারিলি অনেক কাজ করি, সো সেই কারণে আমরা আর্প টেবিলকে যেটা করেছি যে আমি যে সমস্ত এন্ট্রি আমি অনেকক্ষণ ধরে, ইটস কাইন্ড অফ লাইক আ সেশন টাইমার, আমি ব্যবহার করব না, তাহলে সেগুলোকে আমি আমার আর্প টেবিল থেকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? টু মেক স্পেস ফর নিউ এন্ট্রি, সো দ্যাট আমার আর্প টেবিলে অনেক বেশি জায়গা না লাগে। ঠিক আছে? Any questions? So this is an example of an ARP table. This is an ARP table of a PC. So you can see here ARP-IA dile তোমাদের ডিভাইসে গিয়ে দেখো। So you have the IP address and the associated MAC address, right? এখানে we don't keep, মানে it's not showing যে কতক্ষণ করছে, but you can see in a router এই যে H টাইমটা বলা আছে, 6 মিনিট ধরে রাখছে আর কি। So this is the IP address and this is the MAC address. So এখন দেখি ARP কিভাবে কাজ করে। এখন A wants to send a datagram or a packet to B, right? So এখন ও যখন সেন্ড করতে চাচ্ছে, অবভিয়াসলি ওর নেটওয়ার্ক লেয়ারে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি বসাতে হবে, অ্যান্ড লিঙ্ক লেয়ারে ও ডেটা লিঙ্ক লেয়ারে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক বসাতে হবে। এখন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপিও জানে, বা যখন ম্যাকটা বসাতে যায় ও দেখে যে আমি আমার ম্যাক জানি কিন্তু আমার আর্প টেবিলে বি এর কোনো ম্যাক নাই, তখন যেটা হয় অটোমেটিক্যালি আর্পটা ইনভোকড হয়, মানে ওর অপারেটিং সিস্টেমে আর্পটাকে ইনভোক করে যে ভাই আমি তো বি এর ম্যাক জানি না, এটা আমাকে জেনে দাও। সো দ্য অপারেটিং সিস্টেম আর্প উইল ক্রিয়েট আ প্যাকেট উইচ ইজ নোন অ্যান আর্প রিকোয়েস্ট। তখন সে এই যে সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস
আইপি অ্যাড্রেস ঢুকাবে, সোর্স ম্যাক ঢুকাবে যেহেতু ওটা জানে, কিন্তু যখন সে ডেস্টিনেশন ঢুকাবে তাহলে কি ঢুকাবে বলো তো? ও তো জানে না বি এর ডেস্টিনেশন, তাহলে কি ঢুকাবে? বলো তো। এনিবডি কি বসাবে ইন দ্য ডেস্টিনেশন ম্যাক? কি মনে হয়? কেন করলাম এটা বলো? আমি তো বি এর ম্যাক জানতে চাচ্ছি, রাইট? সো আমি তো বি কোথায় আমি তো জানি না, সো বা বি এর ম্যাক আমি জানি না, সো আই উইড সেন্ড অ্যান আর্প রিকোয়েস্ট সেন্ডিং টু এভরিবডি। সো ইট গোজ টু এভরিবডি এই আর্প রিকোয়েস্ট। সো যখন ইফ সে ফর এক্সাম্পল ও দেখবে, ও বুঝবে যে এটা আমার, মানে ও যখন ম্যাক পড়বে ও বুঝবে যে হ্যাঁ ঠিক আছে এটা তো সবার জন্য, কিন্তু যখন আইপি পড়বে দেখবে এইটা তো আমার আইপি অ্যাড্রেস না, সো ইট উইল ড্রপ ইট। সেম থিং ফর দিস ডিভাইস। বি যখন দেখবে ও এটা তো আমার আইপি অ্যাড্রেস, দেন আই নিড টু রিপ্লাই, রাইট? সো ইট উইল ক্রিয়েট এ রিপ্লাই যে এই যে নাও দিস ইজ মাই ম্যাক অ্যাড্রেস অ্যান্ড সেন্ড ইট টু এ। So now A gets the IP address of B and then saves it in its ARP table. But again, it's not being saved for infinite time. ARP is plug and play, যেটা বললাম যে আমাকে আলাদা করে ARP-এর জন্য কোনো কিছু ইনস্টল করতে হয় না। মানে ARP is automatically there in your operating system. সো এখন আমরা যেটা দেখলাম যে আমরা যখন কোনো কিছু পাঠাতে চাচ্ছি টু ডেস্টিনেশন ডিভাইস যে আমার নেটওয়ার্কের মধ্যে থাকে, তাহলে এটা এইভাবে কাজ করবে। বাট হোয়াট হ্যাপেন্স ওয়েন আই ওয়ান্ট টু সেন্ড ইট টু সামবডি হু ডাজ নট বিলং টু মাই নেটওয়ার্ক? সো এই ক্ষেত্রে যেমন এ হচ্ছে বিলংস টু 111 network, whereas B belongs to 222 network. There is a router in between. As we know, a router separates the networks, right? Router এক পাশে হচ্ছে একটা নেটওয়ার্ক, আর এক পাশে হচ্ছে একটা different network. So I'm trying to send something from A to B via R. সো এখন একইভাবে আমার কি করতে হবে, আমি লেটস অ্যাসিউম যেটা আমি এ বি এর অ্যাড্রেস জানে, ও একটা বিকে প্যাকেট পাঠাবে, কিন্তু সো দ্যাটস ফাইন। এ টু বি প্যাকেট যেটা পাঠাবো আমার নেটওয়ার্ক লেয়ারে সোর্স ডেস্টিনেশন এবং সোর্স আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা সহজে বসে যাবে, সোর্স ম্যাকটাও সহজে বসে যাবে ইন লিঙ্ক লেয়ার। বাট হোয়াট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন ম্যাক? এই ক্ষেত্রে কি বসবে? ক্যান এনিবডি গিভ মি অ্যান আইডিয়া যে কী বসতে পারে? কি তোমরা তো কোনো কেউ কিছু উত্তর দাও না। কার ম্যাক বসবে এখানে? বিয়ের ম্যাক বসবে? লজিক কি বলে? কি এটা কি সাইলেন্ট ক্লাস? ওয়েল সো বিয়ের ম্যাক বসতে গেলে ঠিক আছে, লজিক বলে যে আমি যেহেতু ওকে বিকে পাঠাচ্ছি সো বিয়ের ম্যাক বসাবো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি বিয়ের ম্যাক যে বসাবো আমি একটা আর্প করব, এবং আমি যে আর্প করব এই আর্পটা কী হবে, এ থেকে গিয়ে
আরে আসবে। রাউটার নেভার ফরওয়ার্ডস ব্রডকাস্ট প্যাকেট, সো ওই ব্রডকাস্ট প্যাকেট তো বি এর কাছে পৌঁছাবে না, সো আলটিমেটলি আরপ রিকোয়েস্টটা বি পাবে না। আসলে পাওয়ারও দরকার নাই। কেন দরকার নেই? কারণ আমরা অনেক আগে থেকে জানি, ইভেন when you study datacom, we know that when you are sending something to a different network, because আমার আইপি দেখলেই তো আমি বুঝবো আমি একটা অন্য নেটওয়ার্কে পাঠাচ্ছি, তখন ইউজুয়ালি ম্যাকটা বসে হচ্ছে ফার্স্ট হপের, রাইট? So actually the MAC would be not of B but of the default gateway or the first hop. এখন ফার্স্ট হপটা কি? রাউটারের ইন্টারফেসটা, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য রাউন্ড থিং। সো ওটা তো উইদিন মাই ওন নেটওয়ার্ক, সো খুব সহজ। আমি তাহলে ফার্স্ট হপের কী হবে, আমার ডিফল্ট গেটওয়ের ম্যাকটা বসতে হবে। সো ডু আই নো ডিফল্ট গেটওয়ের ম্যাক বা ওই আর এর এই পার্টিকুলার ইন্টারফেসের ম্যাক? ওয়েল অ্যাকচুয়ালি নো, বাট আই ডু নো দ্য আইপি, কারণ আমার আইপি কনফিগারেশনে এই যে ডিফল্ট গেটওয়ের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়া থাকে যে তুমি যদি তোমার নেটওয়ার্কের বাইরে যেতে চাও তাহলে দিস ইজ দ্য অ্যাড্রেস। সো দেন হোয়াট ডু উই হ্যাভ টু ডু? হোয়াট উই হ্যাভ টু ডু ইজ we need to do ARP here so that we can find out যে এই আর এর এই ডিফল্ট গেটওয়ের ম্যাকটা কি। সো দ্যাটস হোয়াট উই ডু। সো তখন ও একটা ARP রিকোয়েস্ট পাঠায়, এটা ওই এগেন নেটওয়ার্কের সবার কাছে যায়, আর দেখে এটা যেহেতু আমার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সো সে আরপটা রিপ্লাই করে, এখন এ রেডি টু সেন্ড দ্য এ টু বি প্যাকেট, সে তখন এটা আর এর ম্যাক অ্যাড্রেস দিয়ে পাঠায় দেয়। সো এগেন এ টু বি এর যে প্যাকেটটা যাবে সেটা নেটওয়ার্ক লেয়ারে সোর্স আইপি হচ্ছে এর আর সোর্স ডেস্টিনেশন আইপি হচ্ছে বি এর, কিন্তু দ্য ম্যাক দ্যাট উই ইনস্টল ইজ source MAC would be air, but as we see, the destination MAC would be of the default gateway, which is of the router's interface. So সেই জন্য প্যাকেটটা আমরা রাউটারের কাছে আসবে। অবভিয়াসলি রাউটার তখন দেখবে ও আছে তো আমার প্যাকেট, কেন? কারণ ম্যাকে আমার ম্যাক লেখা আছে, কিন্তু ও যখন আইপি দেখবে, আইপি দেখবে ও এটা তো আমার মানে আইপি অ্যাড্রেস না, আমার কোনো ইন্টারফেসের আইপি অ্যাড্রেস না, তাহলে ও যেটা করবে ও রাউটিং টেবিল করবে যে আচ্ছা এই ডেস্টিনেশন 2222222 ওটা আমি কীভাবে পাঠাবো। ওর রাউটিং টেবিল দেখবে, দেখে বুঝবে ও আচ্ছা আমার এই ইন্টারফেস দিয়ে পরের ইন্টারফেস দিয়ে বের করে দিতে হবে। যেহেতু এখান দিয়ে বের করে দিচ্ছে তার মানে আমার আই এম ডাইরেক্টলি কানেক্টেড টু দিস নেটওয়ার্ক, সো বি এর সাথে আমার কানেকশন আছে, কিন্তু তার মানে ম্যাক বসবে আমার অ্যাজ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন বসবে বি এর, কিন্তু আমি বি এর ম্যাক জানি না প্রবলি। সো সেই কারণে আমি এখন কি করব, আমি একটা আর্প করব। আই উইল আর্প উইদিন দিস নেটওয়ার্ক, ইট উইল গো টু এভরিবডি উইদিন দ্য নেটওয়ার্ক, বি তারপরে উত্তর দিবে বিকজ আই এম আর্পিং ফর বিস ম্যাক অ্যাড্রেস। সো রিপ্লাই দেওয়ার পর এখন ওর কাছে প্যাকেটটা রেডি হলো, ওই যে অরিজিনাল প্যাকেটটা, সে সোর্স হিসাবে সে এটা বসালো অ্যান্ড ডেস্টিনেশন হিসাবে সে বি এরটা বসালো, বসায় সে এটাকে এখান দিয়ে ছেড়ে দিল, সো ওটা বিতে চলে গেল। ঠিক আছে? That's it. So this is the thing to remember, that in case of when we are sending something to a different network, always remember the destination এর MAC কিন্তু আমি বসাবো না, এটা হপ টু হপ MAC চেঞ্জ হবে। Specifically when I'm sending it from my network, it will go to the default gateway, that is the router's first exit, যে রাউটারটা আমাকে দিচ্ছে সেই রাউটারের কাছে। ঠিক আছে? নাও আমরা যাব হচ্ছে to an Ethernet protocol, that is আমার local area network-এ the most common protocol used in today's world, especially for wired connection, is Ethernet. It's very cheap, it's one of the oldest protocol or first protocol, very simple to implement, and it's also fast. 10 Mbps থেকে 10 gigabits per second আমি যেতে পারি। This is the diagram of the first Ethernet drawn by Robert Metcalfe, যে এই প্রোটোকলটা আর কি ক্রিয়েট করেছিল। সো ইথারনেট again depends on how we connect the device, right? Originally শুরু হয়েছিল সেইভাবে বাস টপোলজি দিয়ে, where you had the single wire where the devices tapped into the wire, বাট এখানে সমস্যা হচ্ছে যে কেউ একসাথে কিছু পাঠাতে পারতো না, একসাথে পাঠাইলেই কলিশন হতো। Later on came in the star topology,
এখানেও যখন হাব ইউজ করতাম তখন collision হতো, বাট এখন আমরা সুইচ ইউজ করলে there is no collision here. So this is how we can also extend the network using this. So this is the এখন prevailing topology used in local area network. So যেহেতু এখান দিয়ে just like network layer আমার IP header বসানো হয়েছিল, এই link layer এ যদি আমি Ethernet ইউজ করি, that will also include, since it's data link layer, not only a header but also a trailer. And a header এর মধ্যে this is the information that we add, খুব বেশি না, very few, and trailer এ we add this. So এইটাকে আমরা যদি একটু দেখি, প্রথমটা হচ্ছে preamble. There are not a lot. Preamble is very simply nothing but synchronization bits. ঠিক আছে, এখানে একটা ভুল আছে, it's not 7 bytes, হ্যাঁ, it should be 8 bytes. 7 এত pattern and the last one is this pattern. Preamble is nothing but দেখো না, এটার কোনো ইয়ে নাই কিন্তু 10101010. So it's to help the source and the destination to synchronize between themselves. যেহেতু 7 bytes of একই pattern, 7 bytes কিন্তু 56 bits. So এরকম bits যেতে কোথায় গিয়ে থামবে, so থামাটা বোঝানোর জন্য the last one is called start frame delimiter. That means this is where the synchronization bits ends. So যখন receiving end user 101010 পড়তে পড়তে হঠাৎ যখন দেখে যে 11, তাহলে ও বুঝে যে আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে গেছে আমার synchronization bits. এর পরের বিটটা will represent the destination address. Again, it's just for synchronization. So second 6 bytes and the third 6 bytes represents 6 bytes manage to 48 bits, so it represents the MAC address, source and destination. And type is very simple. It indicates যে আমার network layer থেকে যে প্যাকেটটা আসে কী ধরনের network layer. Is it IP version 4, IP version 6, or is it any other IP protocol that are being used? There are some few aside from IP version 4, Novell, তারপর Apple Talk এগুলো আছে, বাট ওরা খুবই কম. সো ইট ইন্ডিকেটস যে আমার নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলটা কী, এটাই টাইপটা রিপ্রেজেন্ট করে. দেন অফকোর্স উই হ্যাভ দ্য ডেটা, অ্যান্ড ডেটাটা it has a limitation that it has a minimum size and a maximum size. মিনিমাম হচ্ছে 46 bytes and maximum হচ্ছে 1500 bytes. এর চেয়ে বড় আমি পাঠাতে পারি না, পাঠাতে হলে আমাকে আর একটা ইয়ে করতে হয় আর কি. Last is the FCS, which is known as the frame check sequence. তোমরা ওই error checking technique 320 করে আসছো. You have seen what checksums are, and you have also seen what CRC is, right? Cyclic redundancy check. এটা হচ্ছে division, modulo 2 division use করে it checks whether or not আমি যে ডেটাটা পাইছি সেটা ঠিক আছে কিনা. So Ethernet এই জিনিসটা CRC দিয়ে চেক করে, and CRC is much better than actually checksum. যদি এরর ডিটেক্টেড হয় তাহলে পুরো ফ্রেমটাকে ড্রপ করে দেওয়া হয়, ওই ডিভাইসটা ড্রপ করে দেয়. ওকে, সো ইথারনেটের মধ্যে কোনো কানেকশন ক্রিয়েশন এসব কিছু নাই, অ্যান্ড ইটস আনরিলায়েবল, কোনো অ্যাকনোলজমেন্ট এগুলো কিছু নাই. ইট ডাজন্ট ডু দ্যাট. ইথারনেটে যদি আমি হাব বা অন্য কিছু ইউজ করি তাহলে আমি ওই CSMACD প্রোটোকলটা ইউজ করতে হয়, কারণ হাবের মধ্যে কলিশন হওয়ার চান্স থাকে, সুইচে লাগে না, সুইচ ইজ কলিশনলেস. ইথারনেটের সাধারণত মানে IEEE নমেনক্লেচার হচ্ছে 822.3, ঠিক আছে. আমরা নাম দিছি বিকজ ইট ওয়াজ গিভেন দ্য নেম ইথারনেট বাই রবার্ট মেটক্লা. So it's a wired connection which uses the Ethernet protocol, and ওটা ডিফারেন্ট ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ মিডিয়া ইউর ইউজিং, সে আমার ব্যান্ডউইথও চেঞ্জ হয় আবার মিডিয়াও চেঞ্জ হয়. সো এটারও একটা নমেনক্লেচার আছে, সেটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আমরা এই লিস্টটা দেখি যে দ্য ফার্স্ট রিপ্রেজেন্টস দ্য ব্যান্ডউইথ, অ্যান্ড পরেরটা হচ্ছে এই কী ধরনের ওয়ার. হ্যাঁ, সো দিস ইজ টি হলে ইউজুয়ালি যেটা হয় ইটস টুইস্টেড পেয়ার কপার কেবল, অ্যান্ড 10টা রিপ্রেজেন্টস যে আমি 10 Mbps ব্যান্ডউইথ পাবো আর কি. সো ওই ধরনের ওয়ার ব্যবহার করা হয়, ওই ধরনের কপার ওয়ার ব্যবহার করা হয়. অ্যান্ড ইউজুয়ালি কপার ওয়ার হলে আমার ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন ওয়ান ডিভাইস টু দ্য আদার ইজ 100 meters, নট মোর দ্যান 100 meters. কপার ওয়ার আমরা বেশি ডিস্টেন্স যেতে পারি না, বাট ফাইবার অপটিক হলেই, উইচ ইউজুয়ালি FX, TX, TX না তো FX and LX and SX, এগুলা উইল রিপ্রেজেন্টস ফাইবার অপটিক কেবল. ওটার ক্ষেত্রে ডিস্টেন্সটা বাড়ে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার.
ঠিক আছে, অ্যান্ড বেস স্ট্যান্ডস ফর দ্য মডুলেশন টেকনিক। সো কেউ যদি বলে যে তুমি কোন ধরনের ইথারনেট ইউজ করছো, সো ইফ ইউ টেল দেম দ্যাট ইটস 100 base T, which means that you have a bandwidth of 1 gigabits per second and you are using a untwisted pair cable category 5E. ঠিক আছে, so important part is the function of a switch. Amra network layer we saw that the main device that kind of controls the whole network layer function are routers, right? Similarly, in a local area network, mane I'm talking about just a network jeta beshi distance jay na, couple of buildings, usually the connection switch diye hoye jay, kintu amar router o dorkar nai. Router dorkar lagbe jokhon ami amar network theke বাইরে network e jabo. So একটা local area network মানে it's a network that is controlled by a মানে একটা single organization. So as long as I have a single network address, তাহলে ওই ক্ষেত্রে আমার সুইচ ব্যবহারই যথেষ্ট। So switch যেটা করে, it uses MAC address to forward or route বলা উচিত না, or to forward packets or frames, whereas routers we have seen uses IP address to forward frames, right? Switches are transparent meaning that tomar PC kintu is not aware of the switch. There is no information that you give inside your PC je o kon switch er sathe connected hoise ba eta ber korte parba, কিন্তু আমি কোন রাউটারের সাথে কানেক্টেড সেটা কিন্তু আমি ডিফল্ট গেটওয়ে দেখে বুঝতে পারি যে ও আচ্ছা ডিফল্ট গেটওয়ে যে আইপি অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য রাউটার দ্যাট আই এম কানেক্টেড টু, বাট সুইচের কিন্তু কোনো ইনফরমেশন থাকে না। প্লাস আমার এবং রাউটারের মাঝখানে 10টা সুইচ আছে না 20টা সুইচ আছে, সেটারও কিন্তু আমার কোনোভাবেই তুমি হোস্ট থেকে বা পিসি থেকে জানতে পারবা। সেই কারণেই বলা হয় সুইচেস আর ট্রান্সপারেন্ট। আর একটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, যে অ্যাগেন দের ইজ নো নিড টু ইউজ দ্য সুইচ, ইউ ডোন্ট নিড এনি কনফিগারেশন, বাট টু ইউজ আ রাউটার ইউ হ্যাভ টু হ্যাভ সাম কনফিগারেশন। আমার ওই ইন্টারফেস আইপি অ্যাড্রেস এগুলো না দিলে রাউটারকে শুধু প্লাগ ইন করে কানেক্ট করলেই রাউটার কাজ করবে না। কিন্তু সুইচ yes you can configure a switch but for special purpose, but without configuration a switch ব্যবহার করা সম্ভব, there is no need for configuration, and it's self learningটা আমি আসতেছি। সো সাধারণত একটা সুইচের সাথে ওর পোর্ট থাকে, পোর্টের সাথে the devices are connected like this. সো সুইচের কাজ হবে যখন সি থেকে বিতে পাঠাবে, ওই বিতে পৌঁছায় দেওয়ার হচ্ছে কাজ। এখনকার সুইচ কোনোটাই কোনো কলিশন হয় না, এবং দে আন্ডারস্ট্যান্ড দ্য ইথারনেট প্রোটোকল। সো এখন কথা হচ্ছে যে যখন মানে কিভাবে একটা সুইচে আমি এ থেকে এ প্রাইমে পাঠাচ্ছি, যখন সুইচের কাছে ফ্রেমটা বা প্যাকেটটা আসবে, সুইচ কী করে বুঝবে যে ওর পোর্ট নাম্বার 4-এ এ প্রাইম আছে? সুইচ অ্যাকচুয়ালি জানে না, আনলেস আই টেল ইট সো। So যেটা হয়, switch also keeps a switching table বা table which is known as a MAC address table, switching table ও বলে, CAM table ও বলে, which is looks like this. So যেটা থাকে it tries to keep track of যে আমার কোন পোর্টের সাথে বা কোন ইন্টারফেসের সাথে কোন ডিভাইসটা কানেক্টেড আছে, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু না বলে দিলেও কিন্তু জানে না। সো যেহেতু আমরা বলে দিচ্ছি না, we're not doing anything to the switch, so সুইচের MAC address table ইনিশিয়াল স্টেটে একদম এমটি থাকে, বাট সুইচ সেলফ লার্নস। হাউ ডাজ ইট সেলফ লার্ন? যখন কেউ কোনো একটা ফ্রেম পাঠায়, সে এ ইজ সেন্ডিং এ ফ্রেম টু এ প্রাইম, ওই ফ্রেমটা ওর এই পোর্ট দিয়ে ঢুকলো, রাইট? সো ঢোকার সঙ্গে সঙ্গে ও কী বুঝলো যে 1 নম্বর পোর্ট দিয়ে কে পাঠালো, সোর্স অ্যাড্রেস দেখলেই বুঝতে পারবে কে পাঠাইলো, তখন ও বুঝতে পারবো ও আমার 1 নম্বরের সাথে এ ম্যাক অ্যাড্রেসওয়ালা ডিভাইসটা কানেক্টেড আছে। তাহলে আমি ইনফরমেশনটা নোট ডাউন করে রাখতে পারি ইন মাই ম্যাক অ্যাড্রেস টেবল। সো নোট ডাউন করলো, কোথায় যাবে? এ প্রাইমে যাবে। ডু আই নো ওয়ার এ প্রাইম ইজ? অবভিয়াসলি আই ডোন্ট, বিকজ আই হ্যাড নো ইনফরমেশন হোয়াটসোএভার। সো whenever I don't know where to send, what do? What do? I send it to everybody. And this everybody আমরা ব্রডকাস্টও বলতে পারি, আবার সুইচের ভাষা আমরা অনেক সময় ফ্লাড বলি, একই কথা, আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি, রাইট?
সো যখন সবাইকে পাঠালাম সবাই পেলো, বাট সবাই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দেখে বুঝবে, সি বুঝবে এটা আমার না, সি প্রাইম বুঝবে আমার না, বি বুঝবে এটা আমার না, এ প্রাইম বুঝবে ও এটা তো আমার। সো এখন কী হবে, আমার রিপ্লাই দিব। সো রিপ্লাই এখন সোর্সে হচ্ছে এ প্রাইম, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে এ আছে। সো যখন এই যে পোর্ট নাম্বার 4 দিয়ে এই পার্টিকুলার প্যাকেটটা ঢুকলো, তখন সুইচ বুঝতে পারলো ও 4-এর সাথে আমার এ প্রাইমটা কানেক্টেড, সো এটা এই ইনফরমেশনটা আমি এখন রেখে দিতে পারি। রাখার পরে কোথায় যাবে, এতে যাবে। ডু আই নো ওয়ের এ ইজ? ইয়েস আই ডু। আমি জানি যে এ ইন্টারফেস 1-এর সাথে কানেক্টেড। তাহলে এখন আর আমার ফ্লাট করার কোনো দরকার নেই। আই উইল সিলেক্টিভলি সেন্ড ইট থ্রু পোর্ট 1। সো এইভাবে যত বেশি ইন্টারাকশন হয়, কি হচ্ছে আমার, তত বেশি ইনফরমেশন সুইচটা জানতে পারে যে ওর কোন পোর্টে কোন ডিভাইস কানেক্টেড আছে, রাইট? বাট এগেন রিমেম্বার দ্যাট এই ইনফরমেশনগুলো মানে পার্মানেন্টলি থাকে না। এ আর এ প্রাইমের মধ্যে যদি এরপর থেকে আর কোনো কমিউনিকেশন না হয়, কোনো এক সময় গিয়ে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, টিটিএল ইজ 60 মিনিটস, 1 ঘন্টা পর এগুলো সব মুছে যাবে। এগেন অ্যাজ আই সেড, মেমোরি ইজ ভেরি প্রাইসি, সো যত বেশি মেমোরি দিব আমার ডিভাইসের প্রাইস তত বাড়তে থাকবে। সো সেই কারণে আমরা মানে যাতে কম মেমোরি লাগে ফর দ্য ম্যাক অ্যাড্রেস টেবল। এখন এখানে তোমাদের মনে হবে ও আচ্ছা ঠিক আছে, এখানে তো মাত্র 6টা ডিভাইস আছে, এটার জন্য আর কত মেমোরি লাগে? বাট usually local area networks are not that small, right? Usually you extend local area networks like this, so there will be MAC address table অনেক বড় হতে পারে, সেই কারণেই we do this. So এখন A to G যাবে, কি হবে, সরি G কই এখানে। So it will send it to this switch 1. switch 1 কিছু জানে না, যদি না জানে ও A এর টা ওর পোর্ট 1-এর সাথে অ্যাসোসিয়েট করবে এবং তারপরে সে ফ্লাট করবে, সে বিএসসিকে অ্যান্ড S4-কে পাঠাবে, ফ্লাট করবে টু অল ইটস কানেকশন। S4 কিছু জানে না, সো ওর কানেকশানেও আবার ফ্লাট করবে। S2ও কিছু জানে না, সো সবাইকে দিবে, কিন্তু এখানে আসলে জি নাই। S3ও তাই করবে, সবাইকে দিবে, বাট নাও জি ইজ দেয়ার, রাইট? সো এখন যখন এই A to G প্যাকেটটা যখন S3 এর এই পোর্ট দিয়ে ঢুকে, সে এই পোর্টটা হচ্ছে 1, তখন যেটা করে S3 তার ম্যাক আর ওই পোর্টের টেবিলে কি করবে, ম্যাকের জায়গায় লাগবে A, কারণ সোর্স অ্যাড্রেস কিন্তু A, অ্যান্ড দেন পোর্ট দিবে 1, রাইট? এখন মাই কোয়েশ্চেন টু ইউ, তোমরা আবার কোয়েশ্চেনও আনসার করো না, সেটা হচ্ছে যে ক্যান আই হ্যাভ ইন আ ম্যাক অ্যাড্রেস টেবল আমার মাল্টিপল পোর্টের সাথে কি ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড হতে পারে কি না? পারে? ইয়েস, নো? Can you explain this? This is S3 এর ম্যাক অ্যাড্রেস টেবল, কারণ S3 এর জন্য বিও কিন্তু এদিক দিয়েই ঢুকে, এও এদিক দিয়ে ঢুকে, ডিও এদিক দিয়ে ঢুকে, এফও এদিক দিয়ে ঢুকে, রাইট? সো অবভিয়াসলি এগুলো সবই অ্যাসোসিয়েটেড উইথ পোর্ট 1, সো ইটস পসিবল। You can do this on your own. And normally an institution network or an organizational network is kind of like this. We have multiple switches interconnecting devices and servers. And then when we go outside of our own network, we have to go through a router. But এই জায়গার forwarding গুলা সবই switch করে using MAC address. ঠিক আছে? So this is where we end. Last year we kind of compare, since we've talked about routers, talked about switches, so kind of compare them. So switch we know that belongs to layer 2, routers belongs to layer 3, right? Switches uses MAC address to forward packets or frames, routers uses IP addresses, but both store and forward, মানে ওটাকে আনে, প্যাকেটটাকে পড়ে, দেখে, তারপরে সে হেডারটা পড়ে, তারপরে সে ফরওয়ার্ড করে, এবং দুইজনেরই টেবল আছে, বাট এগেন টেবলস আর ডিফারেন্ট। রাউটার উই স দ্যাট ইট হ্যাজ অ্যান রাউটিং টেবল which is structurally different, uses IP address, and switches have MAC address table which is also a bit different.
a bit na, a lot different, which uses MAC address and the associated port numbers. And routers are not plug and play, switches are plug and play. So if you can think of other differences, please. So this is the end.